গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্যমূলক গল্পকার, ভার ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীর নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি ও সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার রাজসভাসদের মধ্যকার নবরত্নের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। বন্ধুরা, আজকে আমি বলবো গোপাল ভাঁড় সম্বন্ধীয় সংক্ষিপ্ত জীবন কাহিনী। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়। বলা হয়ে থাকে, গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মা ও স্বামীর চিতায় সহমরণে আত্মাহুতি দেয়। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে। অবশেষে একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করেন এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে ভাঁড় হিসেবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ে তাকে পছন্দ করতেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। তবে গোপাল ভাঁড়ের নাম ইতিহাসের কোথাও উল্লেখ নেই। তার অস্তিত্ব আদৌ ছিল কিনা এই বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। একটি উৎসে পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিল, যাকে তার সাহস ও জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সম্ভবত এটি গোপাল ভাঁড়ের কিংবদন্তির জন্ম দিয়েছিল। গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কিনা সে সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মতামত রয়েছে। আচার্য সুকুমার সেন অভিমত দেন যে গোপাল চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক। তবে কিছু সূত্র দাবি করেছে যে গোপাল একজন সত্যিকারের চরিত্র ছিল। প্রায় 200 বছরেরও অধিক আবহমান কাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও সমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়। তাকে মোল্লা নাসির উদ্দিন ও বীরবলের সমতুল্য হিসেবে পরিগণনা করা হয়। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে নির্দিষ্ট কেউ ছিলেন না, তবে কোনো কোনো বিষয়ে বিদূষক রাজার প্রিয় পাত্র হন। সেরকম গোপাল নাপতি বা নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবি ছিল নাই। মহারাজ তাকে হাস্যানর উপাধি দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ডজাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতির অমিলীন হয়ে আছেন। অমল সুর পরিচালিত একটি বাংলা কমেডি চলচ্চিত্র 1980 সালে মুক্তি পায়। সেই ছবিতে সন্তোষ দত্ত গোপাল ভাঁড়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
গোপাল ভাঁড়ের জীবনীকে কেন্দ্র করে সনি আর্ট টিভিতে গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মিত হয়ে সম্প্রচারিত হচ্ছে। স্টার জলসা চ্যানেলে গোপাল ভাঁড়কে নিয়ে একটি ধারাবাহিক নাটক 2017 থেকে 2018 পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে দেখতে থাকুন WB মাওয়ালি। দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন WB মাওয়ালি।